কথাগুলো শুনে যাবেন, হয়তো আপনার ভালো লাগবে। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দেন সেই বান্দাকে ভালোবাসতে, যার ফলে আসমান ও জমিনবাসীও তাকে ভালোবাসতে শুরু করে। প্রিয় বান্দাকে আল্লাহ দুনিয়াবি মোহ থেকে রক্ষা করেন, ঈমান ও নেক আমলের তৌফিক দেন এবং বিপদের মাধ্যমে পরীক্ষা করে তার নৈকট্য দান করেন। হাদিসে বর্ণিত, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলেন, আমি অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। এরপর জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের মাঝে ঘোষণা করেন যে আল্লাহ অমুককে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। এরপর জমিনের মানুষের অন্তরেও তার জন্য গ্রহণযোগ্যতা ও ভালোবাসা তৈরি করে দেওয়া হয়। তিরমিজি হাদিস অনুযায়ী আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে দুনিয়ার ক্ষতিকর বিষয় বা অতিভোগ থেকে বাঁচিয়ে রাখেন, যেমন একজন চিকিৎসক তার রোগীকে অপথ্য থেকে দূরে রাখেন। আল্লাহ যাদের বেশি ভালোবাসেন তাদের পরীক্ষা করেন। মুমিনের উপর বিপদ আপদ আসলে বুঝতে হবে এটি আল্লাহর ভালোবাসার একটি পরীক্ষা, যা ধৈর্য সহকারে সহ্য করলে তিনি আল্লাহর তার নৈকট্য ও মর্যাদা বাড়িয়ে দেন। মৃত্যুর পূর্বে তাকে ভালো কাজের সৎকর্ম তৌফিক দান করেন, যাতে তার আশেপাশের মানুষও তার উপর সন্তুষ্ট থাকে। ধৈর্যশীল, ন্যায়পরায়ণ এবং আল্লাহর উপর ভরসাকারীদের আল্লাহ ভালোবাসেন। সংক্ষেপে, আল্লাহর ভালোবাসার প্রাপ্তির মূল উপায় হলো তার অনুগত হওয়া, ফরজ সালাত আদায়ের পাশাপাশি নফল ইবাদত করা এবং কোরআন বুঝে আমল করা।